একবার ভেবে দেখুন, একজন মানুষ পৃথিবী থেকে চলে গেল, তার শরীর নিস্তেজ হয়ে পড়ে আছে আর তার পরিবার কাঁদছে। কিন্তু ঠিক সেই সময় পরিবারকে শাস্ত্রে বলা হচ্ছে, তোমাদের এখন চুল কাটতে হবে, নখ কাটতে হবে, দাড়ি কামাতে হবে। কেন? কেউ কি কোনোদিন ভেবেছেন এর পেছনে আসল কারণটা কি? এটা কি শুধুই প্রথা, নাকি আছে এর ভেতরে এক গভীর রহস্য যেটা আমাদের চোখে ধরা পড়ে না? আজ আমরা খুঁজে বের করব গরুড় পুরাণ এবং অন্যান্য শাস্ত্রে লেখা সেই গোপন কারণ। হিন্দু ধর্মে মৃত্যু কেবল এক সমাপ্তি নয়, বরং এক নতুন সূচনা। আমরা সাধারণ মানুষ মনে করি মৃত্যুর পর সব শেষ হয়ে যায়, কিন্তু শাস্ত্র বলে মৃত্যুর পরেই শুরু হয় আত্মার নতুন যাত্রা। এই আত্মাকে শান্তি দেওয়ার জন্য, তার পরবর্তী পথ সহজ করার জন্য জীবিতরা পালন করে শ্রাদ্ধ। শ্রাদ্ধ মানে শুধু ভাত দুধ পিণ্ডদান নয়, এর মধ্যে আছে অনেক নিয়মকানুন যা হাজার বছর ধরে চলে আসছে। এরই মধ্যে সবচেয়ে রহস্যময় নিয়ম হলো চুল দাড়ি নখ কাটা। এই কাজটা এতটা গুরুত্বপূর্ণ যে শাস্ত্রে বলা হয়েছে যদি ঠিকভাবে না করা হয় তবে মৃত আত্মার মুক্তি ব্যাহত হয়। প্রথমে বুঝতে হবে অশৌচ শব্দটা। মৃত্যুর পর পরিবার পড়ে যায় অশৌচে। অশৌচ মানে শাস্ত্রীয় ভাষায় শরীর, মন এবং পরিবেশের এক ধরনের অপবিত্র অবস্থা যা মৃত্যুর কারণে সৃষ্টি হয়। গরুড় পুরাণে বলা আছে, যখন কোনো আত্মা দেহ ছেড়ে বেরিয়ে যায় তখন তার চারপাশে সৃষ্টি হয় এক ধরনের অদৃশ্য শক্তিক্ষেত্র। সেই শক্তি পরিবারের ওপর প্রভাব ফেলে, ফলে পরিবারকে শুদ্ধ করার জন্য নানা আচার পালন করতে হয়। মনুস্মৃতিতে লেখা আছে, মৃত্যু ঘটলে পরিবারকে 10 দিন পর্যন্ত বিশেষ নিয়ম মানতে হবে। এই সময়কে বলা হয় অশৌচকাল। এই সময়ে পরিবারের লোকেরা মাংস মদ খেতে পারে না, বিয়ে বা শুভ কাজ করতে পারে না। অর্থাৎ মৃত্যুর কারণে পরিবেশে যে অশুদ্ধি তৈরি হয় সেটাই কাটানোর জন্য অশৌচের আচারগুলো পালন করা হয়। কেন চুল দাড়ি নখ কাটতে হয়? 1. শরীরের অশুচি দূরীকরণ। চুল দাড়ি নখ এগুলো শরীরের এমন অংশ যেখান থেকে সবসময় পুরনো কোষ ঝরে পড়ে। এগুলো শরীরে জমে গেলে ময়লা ও রোগ ছড়াতে পারে। তাই শুদ্ধি আচার মানে এই অংশগুলো কেটে ফেলে নতুনকে জায়গা দেওয়া। 2. পুরনোকে ছেড়ে নতুনকে গ্রহণ করা। শ্রাদ্ধ শুধু মৃত আত্মার জন্য নয়, জীবিতদের জন্য নতুন শুরু। চুল নখ দাড়ি ফেলে দেওয়া মানে জীবনের পুরনো আসক্তি, শোক আর দুঃখকে ছেড়ে নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়া। 3. অহংকার ও আসক্তি ত্যাগ। শাস্ত্রে চুল ও দাড়িকে অহংকারের প্রতীক বলা হয়েছে। মুন্ডন মানে অহংকার ভেঙে ফেলা, আত্মাকে শূন্য করে তোলা, যাতে মৃত ব্যক্তির প্রতি আসক্তি কমে আসে। শাস্ত্রের উল্লেখ, গরুড় পুরাণ প্রেতখণ্ড অধ্যায় 10। এখানে বলা আছে, যতক্ষণ না আত্মীয়রা অশৌচ দূর করছে ততক্ষণ মৃত আত্মা শান্তি পায় না। মহাভারত অনুশাসন পর্ব, ভীষ্ম পিতামহ মৃত্যুর সময় যুধিষ্ঠিরকে বলেছিলেন, মৃত্যুর পর শুদ্ধির জন্য চুল নখ ত্যাগ অনিবার্য, কারণ এগুলো মানুষকে দেহে আটকে রাখে। বিষ্ণু পুরাণ, সেখানে লেখা আছে, যে ব্যক্তি মৃত্যু পরবর্তী শুদ্ধির নিয়ম মানে না তার পরিবারে পাপ জমতে থাকে। একবার এক ঋষি ছিলেন, নাম ঋষি কশ্যপ। তার পিতার মৃত্যু হলে তিনি গভীর শোকে পড়েন, কিন্তু তখন আশ্রমের গুরু তাকে বললেন, তুমি যদি সত্যিই তোমার পিতাকে শান্তি দিতে চাও তবে তোমাকে প্রথমে নিজের শোক, অহংকার আর আসক্তি কাটাতে হবে। তার জন্যই তোমাকে মাথা মুন্ডন করতে হবে, নখ কাটতে হবে, কারণ এই চুল দাড়ি নখ হচ্ছে তোমার সংসার জড় আসক্তির প্রতীক। এগুলো ফেলে দাও, তাহলেই তুমি শুদ্ধ হবে। ঋষি কশ্যপ সেই নির্দেশ মেনে নিলেন, আর তখনই তিনি অনুভব করলেন মনটা অনেক হালকা হয়ে গেছে। আপনারা কি খেয়াল করেছেন, শুধু মৃত্যুর পর নয়, বরং সন্ন্যাস গ্রহণ করার সময়ও মাথা মুন্ডন করা হয়। কেন জানেন? আসলে কারণটা একই, অহংকার, আসক্তি আর পুরনো জীবন ছেড়ে দেওয়া। শ্রাদ্ধ হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ আচারগুলোর একটি। শ্রদ্ধা শব্দ থেকে এর উৎপত্তি, অর্থাৎ মৃত ব্যক্তির প্রতি গভীর ভক্তি, সম্মান এবং আত্মার মুক্তির জন্য যা কিছু করা হয় তাই শ্রাদ্ধ। শ্রাদ্ধের মধ্যে অনেক রকমের আচার রয়েছে, যেমন পিণ্ডদান, ভাত দুধ তিল দিয়ে আত্মাকে অর্ঘ্য দেওয়া, অগ্নিতে অর্ঘ্য দেওয়া,
ব্রাহ্মণ ভোজন করানো, দান পুণ্য এবং পরিবারের সদস্যদের সূচি আচার। এর মধ্যে অন্যতম হল চুল দাড়ি নখ কাটা বা মুন্ডন। অনেকে বলেন এসব আচার শুধু ধর্মীয় বিশ্বাস, কিন্তু বাস্তবে এর পেছনে আছে বৈজ্ঞানিক কারণও। 1. স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা। মৃত্যুর সময় দেহ থেকে জীবাণু ছড়ায়, পরিবারের সদস্যরা মৃতদেহের সংস্পর্শে আসে, ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। চুল দাড়ি নখ হলো জীবাণুর আস্তানা, এগুলো কেটে দিলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সহজ হয়। 2. মানসিক শুদ্ধি। শোকের সময় মানুষ ভেঙে পড়ে, মাথা মুন্ডন বা দাড়ি নখ ফেলে দেওয়া মানসিকভাবে একটা ধাক্কা দেয়, যা নতুন শুরু করার প্রতীক। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে সিম্বলিক ক্লিনজিং, পুরনো দুঃখকে সরিয়ে নতুন করে বাঁচার মানসিকতা। 3. সমাজে একতা বজায় রাখে। সবাই একই আচার করলে বোঝা যায় তারা এক পরিবার, এক শোক ভাগাভাগি করছে। সমাজে এক ধরনের সহানুভূতি জন্মায়। এটা একরকম সামাজিক সংকেত। পুরাণের উল্লেখ। গরুর পুরাণ প্রেতকল্প। এখানে লেখা আছে, যতক্ষণ না পরিবার সূচি আচার মানছে ততক্ষণ মৃত আত্মা স্থির হতে পারে না, তাই পরিবারকে প্রথমে সূচি হতে বলা হয়েছে। মনুস্মৃতিতে অশৌচ কেবল মনের নয়, শরীরেরও। শরীরের অসুচি অংশ ত্যাগ না করলে শুদ্ধি হয় না। মহাভারত শান্তি পর্ব। এখানে এক জায়গায় বলা হয়েছে, যে ব্যক্তি শুদ্ধির জন্য চুল নখ ত্যাগ করে না তার আত্মীয়ের সাধ্য অসম্পূর্ণ থাকে। প্রতীকী দিক। 1. চুল মানে অহংকার। রাজারা যখন যুদ্ধ হারতেন তখন মাথা মুন্ডন করা হতো, এটা তাদের অপমানের প্রতীক ছিল। আর যখন কেউ সন্ন্যাস নিতেন তখনও মুন্ডন হতো, এটা অহংকার ত্যাগের প্রতীক। তাই মৃত্যু পরবর্তী আচারেও মুন্ডন মানে হলো আমরা সব অহংকার আসক্তি শোক কাটিয়ে শুদ্ধ হচ্ছি। 2. নখ মানে কামল বাসনা। নখ ক্রমাগত বাড়তে থাকে। শাস্ত্রে নখকে বলা হয়েছে অতৃপ্ত কামনার প্রতীক, তাই নখ কেটে দেওয়া মানে মৃত আত্মার প্রতি অযথা আসক্তি ছেড়ে দেওয়া। 3. দাড়ি মানে জড়তা ও অবহেলা। দাড়ি না কাটলে মুখ ভারী ও অপরিষ্কার লাগে। শ্রাদ্ধকালে দাড়ি কেটে ফেলা মানে জীবনের জড়তা ভেঙে নতুন আলো এগোনো। মহাভারতের একটি ছোট্ট গল্প। যখন রাজা পাণ্ডু মারা গেলেন তখন পাণ্ডবরা অল্প বয়সে, কুন্তী তখন শোকে মূর্ছিত, কিন্তু আশ্রমের ঋষিরা তখনও বললেন, শুধু কাঁদলেই চলবে না, তোমাদের শুদ্ধ হতে হবে, মুন্ডন করো, নখ কেটো, নতুন করে বাঁচার প্রতিজ্ঞা নাও, তাহলেই পাণ্ডুর আত্মা শান্তি পাবে। এই কারণেই দেখা যায় যে মহাভারতের সময় থেকেই এই প্রথা চলে আসছে। হিন্দু সমাজে মৃত্যুর আচার কেবল আধ্যাত্মিক নয়, সামাজিক বন্ধনও তৈরি করে। মুন্ডন, চুল নখ কাটা মানে সবাই বুঝতে পারে যে এই পরিবারে মৃত্যু ঘটেছে। প্রতিবেশী আত্মীয় সবাই তখন তাদের প্রতি সহানুভূতি দেখায়। এটা একরকম সামাজিক সংকেত। আপনারা কি কখনো খেয়াল করেছেন, আজও আমাদের গ্রামে গঞ্জে এমনকি শহরেও শ্রাদ্ধে মাথা মুন্ডন করা হয়? অনেকেই জানেন না কেন, শুধু প্রথা মেনে করেন, কিন্তু এর ভেতরে যে গভীর প্রতীক আছে সেটা এখন আপনারা বুঝতে পারছেন। তাহলে এখন আমরা জানলাম চুল নখ দাড়ি কাটার আচার মানে শুধু সূচি হওয়া নয়, এর পিছনে আছে ধর্মীয়, শাস্ত্র, বৈজ্ঞানিক যুক্তি, সামাজিক দিক আর গভীর প্রতীকী অর্থ। কিন্তু এখনও একটা প্রশ্ন থেকে যায়, গরুর পুরাণে কেন বলা আছে যে মৃত্যুর পর আত্মা 13 দিন ধরে সংসারে থাকে? সেই 13 দিনে কি ঘটে আর কেন তখন শ্রাদ্ধ আচার এত গুরুত্বপূর্ণ? পরের অংশে আমরা জানব মৃত্যুর পর আত্মার 13 দিনের ভয়ঙ্কর যাত্রার কাহিনী। চুল দাড়ি নখ কাটার আচার কেন করা হয় সেটা আমরা জানলাম, কিন্তু এবার আসল প্রশ্ন, গরুর পুরাণে কেন বলা হয়েছে আত্মা মৃত্যুর পর 13 দিন পৃথিবীতে থাকে? সেই 13 দিনে আত্মার কি হয়? আজ আমরা শুনব সেই ভয়ঙ্কর ভেতরে আশ্চর্য যাত্রার কাহিনী। গরুর পুরাণের বর্ণনা। গরুর পুরাণের প্রেতখণ্ড অংশে স্পষ্টভাবে লেখা আছে, যখন একজন মানুষ মারা যায় তখন তার আত্মা দেহ ত্যাগ করে, কিন্তু সে সঙ্গে সঙ্গে মুক্তি পায় না। আত্মা তখন বিভ্রান্ত, অস্থির আর নতুন অবস্থায় প্রবেশ করতে গিয়ে কষ্ট ভোগ করে। এই সময়কালকে বলা হয় 13 দিনের প্রেতযাত্রা। পরিবার যে সাধ্য, দান, পুণ্য, শুদ্ধি, আচার পালন করে, সেই আচার আত্মাকে সাহায্য করে এই যাত্রা পার হতে। প্রথম দিন আত্মা দেহ ছেড়ে বেরোয়, সে তখনও বাড়ির চারপাশে ঘুরতে থাকে, নিজের মৃতদেহ দেখে ভয়, শোক আর বিস্ময়ে কাঁদে। পরিবার যদি তখন শুদ্ধি আচার পালন করে তাহলে আত্মা ধীরে ধীরে শান্ত হয়।
দ্বিতীয় দিন আত্মা বুঝতে পারে সে আর শরীরে নেই। সে তখন ক্ষুধা পিপাসায় ভুগতে থাকে। এই জন্যই পরিবার পিণ্ডদান শুরু করে, যাতে আত্মার সেই তীব্র ক্ষুধা মেটে। তৃতীয় দিন আত্মা তখন সংসারের প্রতি আসক্তি ছাড়তে শুরু করে, কিন্তু সে এখনো আপনজনদের পাশে ঘোরাফেরা করে। এই দিন সাধ্য করলে সে ধীরে ধীরে মুক্তির পথে এগিয়ে যায়। চতুর্থ থেকে ষষ্ঠ দিন আত্মার শরীর ধীরে ধীরে এক সূক্ষ্ম প্রেত দেহ ধারণ করে। সে তখন দুঃখে কষ্টে চিৎকার করে। গুরুর পুরাণে লেখা আছে, প্রাণী দেহ ত্যাগ করলে সে সূক্ষ্ম শরীরে প্রবেশ করে এবং নানা যন্ত্রণায় কাতর হয়। এই সময় পরিবার পিণ্ডদান করলে সেই যন্ত্রণা কিছুটা কমে। সপ্তম থেকে নবম দিন আত্মা তখন যমদূতদের দর্শন শুরু করে। যমদূতরা তার পূর্বকর্মের হিসাব করতে আসে। যদি পরিবার ততদিন পর্যন্ত সাধ্য আচার করে, তবে আত্মা যমদূতদের সঙ্গে যাত্রার জন্য শক্তি পায়। দশম দিন